Hey guys, welcome back to the channel. তো আজ বলবো আমরা অস্ট্রেলিয়া টি-20 যে ওয়ার্ল্ড কাপ দল ঘোষণা হয়েছে সেটা নিয়ে। তো অস্ট্রেলিয়া টি-20 দলে নেই স্টিভ স্মিথ। যে স্টিভ স্মিথ অনেক ম্যাচ জিতিয়েছে, টি-20 মোটামুটি ভালোই খেলে, একদম সেকেন্ড নাম্বার 3 নম্বরে যখন নামে দারুণই ব্যাট করে, টিমকে ধরে রাখে। স্ট্রাইক রেট একটু কম, বাট টিম বিপদে পড়লে অনেকবার বাঁচিয়েছে। সেই স্টিভ স্মিথ যে একবার 12.5 কোটি টাকা রাজস্থান রয়্যালস কিনেছিল, সেই স্টিভ স্মিথ যে অস্ট্রেলিয়ার টি-20 দল ছিল আগেও, ম্যাচ জিতিয়েছে, অস্ট্রেলিয়া ওয়ান ডে দলকে ম্যাচ জিতিয়েছে, টেস্ট দলে তো ভালো প্রদর্শন করেই। সেই স্টিভ স্মিথ যে মানে একবার আঘাত পেয়েছিল, জানি না ভিডিওটা তোমরা দেখেছো না, ব্যাট ছুঁড়ে মেরেছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল, সেখানে ম্যাচ প্রায় বার করে দিয়েছিল 6টায় মেরে। একাই খেলছিল, উইকেট ছিল না, শেষে এসে এবার ব্যাট করেছিল। তো সেই স্টিভ স্মিথকে এবার আর দলে নিল না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড টি-20 দলে। আইপিএলও আনসোল্ড ছিল, কমেন্ট্রেট করছিল, তো তার ভবিষ্যৎ মানে কী হবে সেটা নিয়ে প্রশ্ন। বাট স্টিভ স্মিথ মানে ভালোই প্লেয়ার একজন, চান্স পায়নি সেটা ভালো মানে কথা না, স্ট্রাইক রেট ভালো, সব কিছুই ঠিকঠাক। তো বাট দেখা যাক কী হয় অস্ট্রেলিয়া পারফরমেন্স। কিন্তু ওরা ক্যাপ্টেন করেছে মিচেল মার্শকে, সেটাও একটা দেখার, যে মিচেলকে ওরা মানে প্রত্যেকবার এই মানে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন্সি ভাই মানে সেরাই করে। প্যাট কামিন্স এসে জিতিয়ে দিল, আগের বারে ছিল অন্য একজন ক্যাপ্টেন, এবারে মিচেল মার্শ ক্যাপ্টেন, অ্যারন ফিঞ্চ এসে জিতিয়ে দিয়েছিল ম্যাচ। তো এবার দেখা যাক অস্ট্রেলিয়ার পারফরমেন্স কেমন হয়। তো বাকি সব মোটামুটি সব প্লেয়ার আছে, ম্যাক্সওয়েল তো ভাঙা পা নিয়ে ওই আফগানিস্তানের বিরুদ্ধে খেলা, ভাই কী বলবো আর। তো অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ওয়ার্নার থাকছে, কিন্তু নতুন যে দিল্লির যে প্লেয়ারটা, অ্যাকচুয়ালি নামটা মনে পড়ছে না, জিক বার্ক বলে, তাকে নেয়নি, কিন্তু সে ভালো হিট করছে। তো এটাই দেখা যাক কেমন পারফরমেন্স করে। ভালো, চলো টাটা, সাবস্ক্রাইব করে দিও।